বন্ধুরা, আপনারা অনেকেই ইমো চালান কিন্তু ইমোর কিছু সেটিংস রয়েছে যেগুলো না জানার কারণে আপনি ইমো ব্যবহারে অনেক বিরক্ত হয়ে যান। তো অনেকেই ইমো ব্যবহারে অনেক সময় আপনারা এই সেটিংসগুলো যেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এগুলো মনে, মনে চাচ্ছিলেন। তো এই সেটিংসগুলো যদি আপনারা জেনে রাখেন তাহলে আপনার ইমো এক্সপেরিয়েন্সটা আরো সুন্দর হয়ে যাবে, আরো স্মুথ হয়ে যাবে এবং আপনি যদি প্রাইভেসি মেইনটেইন করে যদি ইমো ব্যবহার করতে চান, তবে আজকে আমার এই ভিডিওটি আপনার জন্য। আর ইমো যদি চালিয়ে থাকেন আর এই সেটিংসগুলো না জানেন তবে আপনি অনেক বিপদে পড়ে যাবেন। তো এইজন্য আমি আপনাদেরকে বলব যে আজকে পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন এবং অবশ্যই অনেক ইন্টারেস্টিং ফিচারগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলব। জাস্ট আমি যে সেটিংসগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দিব, এই সেটিংসগুলো আপনারা আপনাদের ফোনে যে ইমো অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটিতে আপনারা করে রাখবেন। তো চলুন কথা আর বাড়াবো না, আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নেই, যারা এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই আপনারা যে ইমো অ্যাপ্লিকেশনটি রয়েছে, এটাতে জাস্ট চলে যাবেন। দেন আপনারা যদি মনে করেন যে আপনার যে ইমোতে যে ভিডিও কলে কথা বলেন, সেই ভিডিও কলে যদি কেউ স্ক্রিনশট নিতে চায় বা ভিডিও রেকর্ড করে রাখতে চায়, সেটা কিন্তু আর পারবে না। কিভাবে? আপনাদেরকে দেখিয়ে দেই। তো প্রথমে আপনারা ইমোতে চলে যাওয়ার পর দেন এখান থেকে আপনারা আপনাদের যে ছবির আইকনটি রয়েছে এটাতে চলে যাবেন। দেন আপনারা আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দেই, এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে চ্যাট, কল অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্লক স্ক্রিনশট। তো আপনি যদি এটা আপনাদের এরকম ডিসেবল থাকবে, আপনারা জাস্ট এটাকে এনেবল করে দিবেন। এখন আপনি কারো সাথে যদি ভিডিও কলে যদি কথা বলেও থাকেন, তবে সে কিন্তু চাইলেও কিন্তু আপনার স্ক্রিনশট কিন্তু আর নিতে পারবে না। অবশ্যই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেকেই একটু প্রাইভেসি মেইনটেইন করে কারো সাথে ভিডিও কলে কথা বলতে চান। তো এখন থেকে যদি এই সেটিংসটি অ্যাক্টিভ করে রাখেন বা এনেবল করে রাখেন, তবে আপনি কারো সাথে ভিডিও কলে কথা বলার পরেও কিন্তু কেউ চাইলেও আপনার স্ক্রিনশট কিন্তু আর রাখতে পারবে না। এখন আপনাদেরকে দ্বিতীয় আরেকটি সেটিংস দেখিয়ে দেই, যে আপনার ইমোতে কারো সাথে চ্যাট করছেন। এখন আপনার রুমে আপনার অথবা বাবা অথবা কেউ এসে, মানে আপনি চাচ্ছেন না যে আপনি কার সাথে চ্যাট করছেন সেটা কাউকে দেখাবেন। তো এটা যদি আপনারা চান, এটা কিন্তু অনেক মজার এবং গুরুত্বপূর্ণ। তো এটা যদি আপনারা চান তবে কিভাবে সেটিংসটি করবেন চলুন দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আবার সেই একইভাবে আপনারা এই যে প্রোফাইলে চলে আসবেন। দেন আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আ যে একটি অপশন রয়েছে, যে ইনভিজিবল ফ্রেন্ডস নামে একটি অপশন রয়েছে। এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। দেন যে এড ইনভিজিবল ফ্রেন্ডস, এটাতে একটা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম রয়েছে। মানে এখানে আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড রয়েছে সবগুলো এখানে শো করবে। তা আপনি যার সাথে চ্যাট করবেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেন আপনি ডান করে দিবেন। এখন যে জিনিসটা হবে, এবং এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি ধরেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি যদি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেই, দেন আমার এটা সেট হয়ে গেল। এখন যদি আমি কারো সাথে যদি চ্যাট করি, সেক্ষেত্রে কিন্তু যদি আমার রুমে যদি কেউ চলেও আসে, দেন চ্যাট করা অবস্থায় কিন্তু আমি কিন্তু জাস্ট আমার ফোনটি দুবার নাড়লেই কিন্তু আমার এই যে চ্যাটটি সেটা কিন্তু ইনভিজিবল হয়ে যাবে বা হাইড হয়ে যাবে। ওকে? তো এই সেটিংসটি কিন্তু অনেকের কিন্তু গুরুত্বপূর্ণ। তো যারা চান তারা এভাবে কিন্তু করে রাখতে পারেন। ওকে? তো দেন আপনার ইমো আপনার ইমো অ্যাপ্লিকেশনটি কি অন্য কেউ চালাচ্ছে কিনা, এটা কিন্তু আপনারা অনেকেই জানতে চান বা দেখতে চান। তো সেটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। তো এইজন্য আপনারা যে কাজটা করবেন, আবার আগের মতো সেম আপনার প্রোফাইলে চলে যাবেন। দেন আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন আপনি স্ক্রল করে নিচে গেলে এখান থেকে দেখতে পাবেন যে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন রয়েছে। তো এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টি ডিভাইস নামে একটি অপশন রয়েছে। এই মাল্টি ডিভাইস যে অপশনটি, এটা যদি এনেবল থাকে, সেক্ষেত্রে আপনার ইমো কিন্তু অন্য কেউ কিন্তু চালাতে পারবে। তো আপনারা এটাকে জাস্ট এনেবল করে, মানে এটা যদি আপনারা এনেবল যদি দিয়ে রাখেন তাহলে অবশ্যই কিন্তু এটা বন্ধ করে দিবেন। অবশ্যই এটা বন্ধ রাখবেন। এটা কিন্তু কোনোভাবেই কিন্তু ওপেন করবেন না। এতে করে কিন্তু আপনার মানে ইমো অন্য কেউ কিন্তু চালিয়ে ফেলবে। দেন আপনি যদি চান যে আপনাকে ইমোর সবচাইতে মানে খারাপ জিনিসটা, এটা অনেকের সাথে হয়ে থাকে যে আপনাকে অজানা কেউ পারসন যদি আপনাকে ফোন করে, অবশ্যই কিন্তু আপনি সেটা বিরক্ত হবেন। তো এটা যদি না চান, শুধুমাত্র আপনাকে চিনবে, জানবে বা আপনি চিনবেন, জানবেন, তারাই যদি আপনাকে যাতে মানে ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুগণ শুধু আপনাকে ফোন করবে, এরকমটা যদি আপনি চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। দেন এখান থেকে একটু নিচে গেলে এখানে দেখতে পাবেন যে কল।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এভরিওয়ান দেওয়া থাকবে আপনাদের। এটাকে জাস্ট হচ্ছে মাই কন্টাক্ট করে দিবেন। মাই কন্টাক্ট করে দিলে আপনার কন্টাক্ট লিস্টে যারা রয়েছে শুধুমাত্র তারাই আপনাকে কল দিতে পারবে। আদারওয়াইজ তারা কিন্তু আপনাকে বিরক্ত করতে পারবে না। এরপর হচ্ছে অনেকেই চান যে ইমুতে আপনাকে কেউ কল করলে সে যেন গান শুনে, মানে কলার টিউন যেটাকে আমরা বলে থাকি, সেটা কিভাবে আপনারা সেট করবেন? এটার জন্য আপনারা জাস্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার যে ছবির আইকনটি রয়েছে এটাতে চলে যাওয়ার পর দেন হচ্ছে যে সেটিংস নামে একটি আইকন রয়েছে, এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ফাংশন নামে একটি অপশন রয়েছে, এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেন হচ্ছে এখান থেকে একটু স্ক্রল করে নিচে গেলে একবারে নিচেই রয়েছে এই যে কলার টিউন দেখতে পাচ্ছেন। এই কলার টিউনে একটা জাস্ট ক্লিক করবেন এবং এখানে অনেকগুলো গান তারা হচ্ছে ডিফল্ট ভাবে হচ্ছে দিয়ে রাখবে। আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে চুজ করে হচ্ছে দিয়ে দিবেন। তাহলে হচ্ছে কলার টিউন সেট হয়ে যাবে এবং কেউ যদি এই মুহূর্তে পরবর্তীতে আপনাকে কল দেয় সে কিন্তু গান শুনতে পারবে। তো এই যে ৫ টা সেটিংস আপনাদের কাছে দেখালাম, আপনারা বলবেন ইন্টারেস্টিং না? এগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো এই সেটিংসগুলো আপনি তো জানলেন। তো এখন আপনার অন্যান্য বন্ধুদেরকে যদি জানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিন এবং যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজটিকে এখনো পর্যন্ত ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।